কি বোনেরা, আপনি কি বছরের পর বছর নামাজ কাজা করেছেন? আপনার জীবনের বেশিরভাগ সময়টাই নামাজ কাজা হয়ে গেছে। আপনি কি এখন ভয় পাচ্ছেন যে আপনার নামাজ কাজা অনেক হয়ে গেছে, আমি কি আল্লাহর কাছে মাপ পাবো? তাহলে আজ এই ভিডিওটি আপনার জন্য। যে নামাজগুলো আপনার কাজা হয়েছে সেগুলো কিভাবে আপনি তুলে নেবেন এই ভিডিও থেকে জেনে নেন। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আজকের এই ভিডিওটি আমি বিশেষ করে আপনার জন্য তৈরি করেছি। হ্যাঁ, আমি আপনাকেই বলছি, যিনি হয়তো সংসারের হাজারো ব্যস্ততার ফাঁকে একটু সময় বের করে এই ভিডিওটি দেখছেন, অথবা যিনি গভীর রাতে জায়নামাজে বসে চোখের পানি ফেলছেন আর ভাবছেন আমার কি আর ফেরার পথ আছে। আচ্ছা বোন, কখনো কি এমন হয়েছে আপনি একা বসে আছেন, হঠাৎ ছোটবেলার কথা মনে পড়লো, কৈশোরের চঞ্চল দিনগুলোর কথা মনে পড়লো, আর সাথে সাথেই বুকের ভেতরটা ধক করে উঠলো একটা অপরাধ বোধে। মনে হলো, হাই আল্লাহ, আমার জীবনে 10 বছর, 15 বছর বা 20 বছর কেটে গেছে, আমি তো ঠিকমতো নামাজই পড়িনি। আমার এত কাজা নামাজ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি কি মৃত্যুর আগে এই বিশাল ঋণ শোধ করতে পারবো? এই যে ভয়, এই যে বুক ভার করা দীর্ঘশ্বাস, বিশ্বাস করুন আপনি একা নন। আমাদের অসংখ্য বোন ঠিক এই মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যান। কেউ অসফলতায়, কেউ না জানার কারণে, আবার কেউ বা সাংসারিক বা পারিবারিক প্রতিকূলতার কারণে বছরের পর বছর নামাজ পড়তে পারেননি। কিন্তু আজ আমি আপনাকে একটা সুসংবাদ দিতে এসেছি। কোনো ভয় বা হতাশার বাণী শোনাতে আসিনি। আমি এসেছি রহমানুর রহিম আল্লাহর পক্ষ থেকে আশার বাণী নিয়ে। আপনার অতীত যেমনই হোক, আপনার রবের দয়া তার চেয়েও বিশাল। আজকের এই 10-12 মিনিটে আমরা জানবো কিভাবে খুব সহজে কাজা নামাজগুলো আদায় করতে পারি। হানাফি মাযহাবের আলোকে আমরা আমাদের সারা জীবনের কাজা নামাজগুলো কিভাবে আদায় করতে পারি আজ আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আজকের পর থেকে আপনার কাঁধের বোঝাটা অনেক হালকা মনে হবে। বোন আমার, আমরা সবাই আগে চলুন খুব সহজ ভাষায় বুঝি কাজা নামাজ আসলে কি। সহজ কথায়, ওয়াক্ত মতো যে নামাজ পড়া হয়নি সেটাই কাজা। আর এই কাজা আদায় করা মানে হলো আল্লাহর কাছে আপনার যে ঋণ জমে আছে তা শোধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঋণ পরিশোধ হওয়ার অধিক যোগ্য। সহিহ বুখারী। দেখুন, আমাদের ধর্মে নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। শয়তান চায় আপনি ভাবুন আমার তো হাজার হাজার নামাজ কাজা, এগুলো পড়ে শেষ করা অসম্ভব, তাই আর পড়ে লাভ কি। না বোন, এটা শয়তানের ধোঁকা। হানাফি মাযহাব মতে এবং জামহুর উলামায়ে কেরামের মতে ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক বা ভুলবশত যে ফরজ নামাজগুলো আপনার ছুটে গেছে তা আদায় করা আবশ্যক বা ফরজ। শুধু তওবা করলেই গুনাহ মাফ হবে, কিন্তু নামাজের দায়ভার থেকেই যাবে। কাজা নামাজ শুরু করাটা জরুরি। ভাবছেন খুব কঠিন, মোটেও না। আল্লাহ আপনার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। আল্লাহ দেখতে চান আপনি চেষ্টা করছেন কিনা। আপনি যদি নিয়ত করে কাজা আদায় শুরু করেন আর শেষ করার আগেই মৃত্যু চলে আসে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই চেষ্টার উসিলায় আপনাকে ক্ষমা করে দিবেন। প্রিয় বোন, পুরুষদের তুলনায় আমাদের নারীদের জীবনটা একটু আলাদা। আমাদের নামাজ কাজা হওয়ার পিছনের গল্পগুলো ভিন্ন। হয়তো আপনার যখন বালেগা হওয়ার বয়স হলো, অর্থাৎ পিরিয়ড শুরু হলো, তখন আপনাকে কেউ ভালো করে বুঝিয়ে বলেনি যে এখন থেকেই নামাজ ফরজ। হয়তো লজ্জায় আপনি কাউকে বলতে পারেননি, অথবা এমনও হতে পারে বিয়ের পর নতুন পরিবেশে, শ্বশুরবাড়ির চাপে বা বাচ্চাকে সামলাতে গিয়ে দিনের পর দিন নামাজ কাজা হয়েছে। আমি আপনাকে দোষ দিচ্ছি না বোন, আল্লাহ জানেন আপনার পরিস্থিতি কি ছিল। হয়তো আপনি ভাবছেন আমার তো হিসেবই নেই, আমি কত বছর নামাজ পড়িনি। চিন্তা করবেন না, আমাদের ইসলাম নারীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যা অনেক বোনই গুলিয়ে ফেলেন। হানাফি মাযহাব অনুযায়ী এবং জামহুর উলামায়ে কেরামের মতে মহিলাদের বিশেষ দিনগুলি, অর্থাৎ হায়েজ বা মাসিকের দিনগুলোতে নামাজ সম্পূর্ণ মাফ। সুবহানাল্লাহ। খেয়াল করুন, এক মাসিকের দিনগুলোতে, অর্থাৎ সাধারণ 3 থেকে 10 দিন নামাজ পড়তে হয় না এবং এর কোনো কাজাও নেই। 2, সন্তান হওয়ার পর নেফাসের কারণে সর্বোচ্চ 40 দিন নামাজ মাফ, এরও কোনো কাজা নেই। সুতরাং আপনি যখন কাজা নামাজের হিসাব করবেন তখন এই দিনগুলো বাদ দেবেন। দেখবেন আপনার চিন্তার পাহাড়টা অনেক ছোট হয়েছে। আল্লাহ আমাদের প্রাকৃতিক সীমাবদ্ধতা জানেন, তাই তিনি আমাদের উপর এই দয়া করেন। এখন আসুন আমরা কলম কাগজ নিয়ে একটু বসি। আমরা হিসাবটা কিভাবে করব? ভয়
একদম ভয় পাবেন না, একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এক, কবে থেকে হিসাব করবেন? আপনার যেদিন থেকে পিরিয়ড বা মাসিক শুরু হয়েছিল সেদিন থেকে আপনার উপর নামাজ ফরজ হয়ে গেছে। যদি সঠিক তারিখ মনে না থাকে তবে একটি গড় বয়স ধরুন। আমাদের দেশে সাধারণত 12 বা 13 বছর বয়সে মেয়েদের বালেগা ধরা হয়। আপনি আপনার স্মৃতি হাত একটা নিরাপদ সময় ঠিক করুন। 2, কোন কোন নামাজ কাজা করবেন? হানাফি মাযহাব মতে প্রতিদিনের 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং এশার সাথে 3 রাকাত ভিতর ওয়াজিব নামাজ কাজা করতে হবে। অর্থাৎ ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ এবং এশাতে 4 রাকাত ফরজ। ভিতর 3 রাকাত ওয়াজিব, অর্থাৎ হানাফি মাযহাবের ভিতর কাজা করা আবশ্যক। সুন্নত বা নফল নামাজের কোনো জায়গা নেই। 3, হিসাব বের করার পদ্ধতি। ধরা যাক আপনি ঠিক করলেন যে আপনার জীবনের বিগত 10 বছরের নামাজ কাজা আছে। এখন 10 বছর মানে 3650 দিন। কিন্তু একজন নারীর বছরের গড়ে কতদিন পিরিয়ড থাকে? ধরুন প্রতি মাসে 7 দিন, তাহলে বছরে প্রায় 84 দিন নামাজ মাফ। তাহলে 365 দিন থেকে 84 দিন বাদ দিলে থাকে 281 দিন। এই 281 দিনকে 10 দিয়ে গুণ করুন, দেখবেন সংখ্যাটা অনেক কমে এসেছে। 4, নিয়ত করবেন কিভাবে? এটা নিয়ে অনেক দ্বিধায় থাকেন। আরবিতে কঠিন নিয়ত করার কোনো দরকার নেই। নিয়ত হলো মনের ইচ্ছা। আপনি যখন ফজরের কাজা পড়বেন মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার জীবনে যত ফজরের কাজা নামাজ হয়েছে তার মধ্যে প্রথমটি বা সর্বশেষটি এখন আদায় করছি। ব্যাস এতটুকুই যথেষ্ট। বোন, আমার সব হিসাব তো হলো, কিন্তু শুরুটা কিভাবে করবেন? একসাথে সব আদায় করতে গেলে আপনি অসুস্থ হয়ে যাবেন বা কয়েকদিন পর হতাশ হয়ে ছেড়ে দেবেন। শয়তান সেটাই চায়। তাই আমরা স্মার্ট রুটিন তৈরি করব। পদ্ধতি 1, ফরজের সাথে কাজা। সবচেয়ে কার্যকর পদ্ধতি, সবচেয়ে সহজ পদ্ধতি হলো প্রতিদিন যে ওয়াক্তে নামাজ পড়ছেন তার সাথে সেই ওয়াক্তের একটি করে কাজা নামাজ পড়া। যেমন জোহরের সময় 4 রাকাত বর্তমান ফরজ পড়ার পর দাঁড়িয়ে আরো 4 রাকাত কাজা জোহরের নিয়তে পড়ে নিন। আসরের সময় বর্তমান 4 রাকাতের পর পেছনের একদিনের আসরের কাজা পড়ুন। এভাবে একদিন নামাজ পড়লে আপনার বর্তমানেরও নামাজ হলো, অতীতেরও একদিনেরটাও শোধ হলো। 1 বছরের 1 বছরের কাজা শোধ। পদ্ধতি 2, সুবিধাজনক সময় আদায়। আপনি যদি কর্মজীবী হন বা ছোট বাচ্চা থাকে তবে দিনের যেকোনো সুবিধাজনক সময় নিষিদ্ধ 3টি সময় ছাড়া কাজা পড়তে পারেন। যেমন ইশরাকের সময় বা ঘুমানোর আগে। 20 রাকাত অর্থাৎ পুরো একদিনের কাজা একসাথে পড়ে নিতে পারেন। এতে সময় লাগবে মাত্র 20-25 মিনিট। পদ্ধতি 3, ছুটির দিনে বেশি পড়া। ছুটির দিনে বা যেদিন শরীর ভালো লাগে সেদিন একটু বেশি করে পড়ুন। টিপস: নামাজে সূরা ফাতিহার পর ছোট সূরাগুলো যেমন সূরা ইখলাস, সূরা কাউসার পড়ুন। রুকু ও সিজদায় তাসবিহগুলো দ্রুত করে কিন্তু স্পষ্ট করে 3 বার করে বলুন। এতে সময় কম লাগবে কিন্তু নামাজ সহি হবে। প্রিয় বোন, আমার শুরুতে হয়তো মনে হবে এত নামাজ কবে শেষ করব। প্লিজ পাহাড়ের দিকে তাকাবেন না, শুধু পায়ের নিচের মাটির দিকে তাকান। শুধু আজকের দিনটা নিয়ে ভাবুন। আল্লাহ আপনার সংখ্যা শুনবেন না, আল্লাহ শুনবেন আপনার চোখের পানি, আন্তরিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভাবার্থ এমন যে আমল সেটাই আল্লাহর কাছে প্রিয় বা যা নিয়মিত করা হয়, চাই সেইটা পরিমাণে কম হোক। আপনি যদি আজ নিয়ত করে 1 ওয়াক্ত কাজা পড়া শুরু করেন আর কাল যদি আপনার মৃত্যু চলে আসে, ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যে তার বান্দির ঋণ শোধের চেষ্টা করেছিল। তিনি দয়ালু, তিনি হয়তো বাকিটা ক্ষমা করে দেবেন। কিন্তু চেষ্টাই যদি না করি তাহলে আল্লাহকে কি জবাব দেব? নিজেকে মাফ করে দিন। অতীতের ভুলের জন্য নিজেকে আর কষ্ট দেবেন না। শয়তান আপনাকে বোঝাবে তুমি অনেক পাপী। আপনি শয়তানকে বলুন, আমার রব তার চেয়ে বড় ক্ষমাশীল। আসুন বোন, আমরা আজ থেকে এক্ষুনি প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরা আমাদের জীবনের কাজা খাতাটা খোলা শুরু করি। একটা একটা করে পাতা উল্টাবো আর আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাব। আসুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আমাদের রব, আমাদের শৈশব, কৈশোর আর যৌবনের অবহেলায় ফেলে আসা সিজদাগুলো তুমি ক্ষমা করো। আমাদের তৌফিক দাও যেন আমরা তোমার কাছে পরিষ্কার হয়ে ঋণমুক্ত হয়ে ফিরতে পারি। আমাদের সামান্য চেষ্টাকে তুমি কবুল করো। আমাদের হতাশা দূর করে দাও, হৃদয়ে প্রশান্তি দাও। আমিন ইয়া রব্বিল আলামিন। ভিডিওটি আপনার সেই বোন বা বান্ধবীর সাথে শেয়ার করুন যারা হয়তো এই দুশ্চিন্তায় ভুগছেন। আপনার একটি শেয়ার হয়তো তাদের জান্নাতের পথ সহজ করে দেবে আর তার সওয়াব আপনিও পাবেন।
আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন এমন আরো ইসলামিক ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়।